বাংলাদেশ ফুটবলে থমাস ডুলির অধ্যায় শুরু। নতুন কোচের অধীনে প্রথমবার অনুশীলন করেছে বেঙ্গল টাইগার্স। ডুলিকে নিয়ে নতুন উদ্যমে শুরুর প্রত্যয় জামাল ভুঁইয়ার। সান মারিনো ম্যাচের ৩০ সদস্যের প্রাথমিক দলে নতুন মুখ ফরোয়ার্ড স্বাধীন। নতুন কোচের পরিকল্পনায় মানিয়ে সেরা প্রস্তুতির লক্ষ্য অধিনায়ক জামালের। থমাস ডুলির অধীনে জাতীয় দলের ক্যাম্প। প্রাথমিক দলে ডাক পাওয়া সদস্যদের মেলবন্ধন টিম হোটেলে। কাবরেরার গুডবুকে ছিলেন না জামাল ভুঁইয়া, সেটা নিয়ে আক্ষেপ আছে। নতুন কোচের সময়ে পরিবর্তনের আশা অধিনায়কের। সান মারিনো ম্যাচের আগে সবাই উজ্জীবিত। যেটা আগে ছিল উনি আসলে আমাকে প্রেফার করছে না, এটা সবাই জানতো, সবাই জানে। সো আশা করি নতুন কোচ, নিউ এনার্জি, নিউ স্টার্ট, সব কিছু নতুন। সো এখানে আমি আমার বেস্টে দিব। ঢাকায় এসে চুক্তি নিয়ে ধোঁয়াশায় থমাস ডুলি। সান মারিনো ম্যাচ তার পরীক্ষা। সহকারী কোচ মার্কো বেনিফিলিওকে সঙ্গে নিয়ে কিংস অ্যারেনায় নতুন কোচ। সমালোচিত হাসান আল মামুনও টিকে আছেন। বলতে পারবো না, যেহেতু আমরা এই ব্যাপারে বসে নেই। আমাদের একটা ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটির একটা মিটিং হওয়ার কথা ছিল, ওটা অনিবার্য কারণবশত ওটা একটু পোস্টপন্ড হয়েছে। হয়তো এর মধ্যেই 2-1 দিনে আমরা হয়তো বসবো, তখন আমরা পুরোটা বলতে পারবো ইনশাআল্লাহ। ঢাকায় প্রথম দিনের ক্যাম্পে সময় মতো হাজির ডুলি। তবে সতীর্থদের জন্য অপেক্ষা ৪৫ মিনিট। ১৬ ফুটবলার নিয়ে প্রথম দিনের অনুশীলন। পরবর্তীতে যুক্ত হবেন বসুন্ধরা কিংসের সদস্যরা। দলে নতুন মুখ পিডব্লিউডি স্পোর্টিং ক্লাবের ফরওয়ার্ড মিনহাজুল করিম স্বাধীন। প্রথমবার ইউরোপ সফরে কন্ডিশনের সঙ্গে মানিয়ে পারফর্ম করার চ্যালেঞ্জ জামালদের। ওয়েদার আর ক্লাইমেট ডিফারেন্ট কম্পেয়ার টু এশিয়া। সো ওইখানে গেলে আমরা কিভাবে অ্যাডজাস্ট করতে হবে এটা উই উইল ফাউন্ড আউট, বাট it's gonna be a total different match যেটা আমরা used to, so it's gonna be exciting. হামজা, সমিত ও জায়ান দেশের এই ক্যাম্পে থাকছেন না। তারা সরাসরি সান মারিনোতে দলের সঙ্গে যোগ দেবেন। সেখানে ফিফা প্রীতি ম্যাচ ৫ জুন। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দুঃসময় কাটিয়ে টেস্টে বাংলাদেশ দল এখন বেশ পরিণত। টাইগাররা বর্তমানে যে অবস্থানে আছে তা ধরে রাখতে পারলে অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকাতেও সিরিজ জেতা অসম্ভব নয়, বলছেন সাবেক ক্রিকেটার ও বিশ্লেষক ইশতিয়াক আহমেদ। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড আর ভারতের বিপক্ষে আরও বেশি টেস্ট খেলার সুযোগ পাওয়া উচিত বলে মনে করেন তিনি। দলীয় সমন্বয়, ৩ বিভাগে দায়িত্বশীলতা, আগ্রাসী মনোভাব, সাহসিকতার সঙ্গে লিটন, শান্ত রানাদের ঘুরে দাঁড়ানো পারফরমেন্স পাকিস্তানকে হোয়াইট ওয়াশ কাকতালীয় নয়, বরং টেস্ট ক্রিকেটে উত্থানের শুরু টাইগারদের। টেস্টে সফল দলগুলোর বিপক্ষে খেলার যোগ্য হয়ে উঠছে বাংলাদেশ। ওয়াসিম আকরামের এমন মন্তব্য যৌক্তিক। ঐতিহ্যের ফরম্যাটে শক্ত অবস্থানে যাবে দল, বিশ্বাস ইশতিয়াক আহমেদের। বাংলাদেশ বুঝতে পারছে যে টেস্ট ক্রিকেটে কী প্রয়োজন এবং কি মেজাজে খেলতে হয়। ধারাবাহিক যদি আমরা বজায় রাখতে পারি, আমার মনে হয় না যে খুব বেশি দিন আর লাগবে যেখানে আমরা বিশ্বের সেরা ক্রিকেট টেস্ট দলের মধ্যে নিজেকে একটা স্থান করে নিতে পারব। চলতি বছর অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা সফর ২-১টা বিচ্ছিন্ন ম্যাচ জেতা নয়, বরং অ্যাওয়ে টেস্ট সিরিজ জয়ের চ্যালেঞ্জ নিতে হবে। বাংলাদেশের পেস আক্রমণ পরীক্ষিত, বিশ্বমানের। প্রতিপক্ষের মাটিতেও আধিপত্য দেখানোর যোগ্যতা রাখে নাজমুল শান্তর দল। বিদেশে খেলে গিয়ে টেস্ট ম্যাচ জেতার আমরা কিন্তু স্বাদ পাচ্ছি। ফাস্ট বোলিং উইকেটসে যদি এরা খেলতে পারে, নাহিদ রানা আতঙ্কের কারণ হবে। তো আমার মনে হয় দিস অস্ট্রেলিয়ান টেস্ট ম্যাচ যেটা হবে, ইট উইল বি অ্যান এক্সাইটিং টেস্ট ম্যাচ এবং মাই মানি উইল বি অন বাংলাদেশ। ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের সঙ্গে বেশি টেস্ট খেলার যুক্তি প্রাসঙ্গিক মনে করেন ইশতিয়াক। বিসিবি সভাপতি নির্বাচিত হলে আইসিসির সঙ্গে আলোচনা সাপেক্ষে তামিমকে সেই দায়িত্ব নিতে হবে। ওয়াই উইল নট আইসিসি লুক আপ টু হিম, অ্যান্ড তার এটা গ্রাহ্য না করার কোনো তো আমি কারণ দেখি না। ইন দ্য মিন টাইম বাংলাদেশকে খেলে যেতে হবে, এই মানটা বজায় রাখতে হবে, সো দ্যাট হি ক্যান টক অন বিহাফ অফ হিজ বয়েজ, দেন লেট আস সি থিংস উইল চেঞ্জ। আমার বিশ্বাস। টেস্ট চ্যাম্পিয়নশিপে এবারের চক্রে 4-এর মধ্যে থাকার লক্ষ্য পূরণে ইতিবাচক পথেই আছে টাইগাররা, মত ইশতিয়াক আহমেদের। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিসিবি নির্বাচনে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেছে কমিশন। শেষ মুহূর্তে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন 3 প্রার্থী। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হচ্ছেন মিনহাজুল আবেদিন নান্নু ও মঈন খান সহ 8 জন। নির্বাচন হবে 7 জুন।
জেলা ও বিভাগীয় ক্যাটাগরি থেকে ফেনী জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর শরীফুল ইসলাম অপু প্রার্থিতা তুলে নেয় নান্নু ও মইনের জয়ের পথ নিশ্চিত হয়। ক্লাব ক্যাটাগরি থেকে লেজেন্ডস অফ রূপগঞ্জের কাউন্সিলর লুৎফর রহমান বাদল ও ওল্ড ঢাকা ক্রিকেটার্সের মাহমুদুর রহমান নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। সিলেট, রাজশাহী ও রংপুর বিভাগ থেকেও প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই একজন করে পরিচালক নির্বাচিত হয়েছেন। ঢাকা বিভাগ থেকে 2 পরিচালক নির্বাচিত হওয়ার কথা, সেখানে তৃতীয় প্রার্থী যাচাইয়ে বাদ পড়েছেন। ফলে নির্বাচিত হয়েছেন সাইদ বিন জামান এবং SM আবদুল্লাহ আল ফুয়াদ। নারী সাফে বৃহস্পতিবার মালদ্বীপের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচ শ্রেষ্ঠত্ব ধরে রাখার মিশনে আত্মবিশ্বাসী মারিয়া মান্ডার দল ভারতের গোয়ায় অনুশীলন করেছে লাল সবুজ। হ্যাট্রিক শিরোপা জয়ের সুযোগ বাংলাদেশের সামনে। গোয়ায় তৃতীয় দিনে ওয়ার্ম আপ, রানিং, স্ট্রেচিং দিয়ে শুরু হয় অনুশীলন। এরপর সূচি ধরে হয়েছে স্কিল ট্রেনিং। ভারতে যাওয়ার আগে থাইল্যান্ডে 3 সপ্তাহের ক্যাম্প করে পিটার বাটলারের শিষ্যরা। খেলেছে 2টি প্রস্তুতি ম্যাচ। তাছাড়া এশিয়ান কাপ খেলার অভিজ্ঞতাও রয়েছে দলের। এবার ভারতের মাঠে আধিপত্য দেখানোর চ্যালেঞ্জ। গ্রুপ বিতে বাংলাদেশের মূল চ্যালেঞ্জ স্বাগতিক ভারত। সেই ম্যাচের আগে মালদ্বীপকে উড়িয়ে আত্মবিশ্বাস বাড়ানোর লক্ষ্য। এই ছিল যত খেলায় আমন্ত্রণ পরের আয়োজনে।